أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون أفسحر هذا أم أنتم لا تبصرون اصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দ্বীন ইসলামের দিক নির্দেশনা দিয়েছেন। দরুদ সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার হক আমাদের ওপর অনেক রয়েছে, যার হক আদায় করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন এবং দুনিয়া এবং আখিরাতে আমরা কামিয়াব হতে পারবো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে দুই একটি কথা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের কাছে রাসূল করে পাঠিয়েছেন এবং তার দ্বারা আমাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে উদ্ধার করেছেন। এতে কোনো সন্দেহ আছে? কোনো দ্বিমত আছে? এই এমন একটি বিষয় যে হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি কারো কিন্তু ইখতিলাফ নেই। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে প্রেরণ করে।
আল্লাহ পাক বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ইজ কুনতুম আদাআন, তোমরা একে অপরের শত্রু ছিলে। হে মদিনার মানুষ, হে মক্কার মানুষ, তোমরা চিন্তা করে দেখো, হে মুহাজিরিন, হে আনসার, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতগুলিকে তোমরা একটু স্মরণ করো, মনে নিয়ে আসো যে কি ছিলে আর কি হলে তোমরা, কোথায় ছিলে তোমরা আর কোথায় আসলে। ইজ কুনতুম আদাআন, একে অপরের শত্রু ছিলে, রক্তের পিপাসু ছিলে, কাউকে পেয়ে গেলে শেষ করব, সুযোগ পেলেই মারবো, এই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করেছেন একটি দীর্ঘ সময়ের যুদ্ধের দিকে। সেই যুদ্ধটি ছিল মদিনায় 120 বছর ধরে যুদ্ধ চলছিল। 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছরের যুদ্ধ নয়। এরা যুদ্ধ আওস এবং খাজরাজের মধ্যে, দুটো বংশের মধ্যে যুদ্ধ চলছিল 120 বছর ধরে। তারপরে আওস খাজরাজের অধিকাংশ লোক যখন মুসলমান হয়ে গেল, তারপরে একদিন তাদের ঝগড়া লেগেছে। মুসলমান হওয়ার পরে একদিন দ্বন্দ্ব ঝগড়া লেগেছে, মারামারির উপক্রম হয়ে গেছে। তাড়াতাড়ি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছলেন, আর মারামারি লড়াইটা থেমে গেল। আয়াত নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলছেন যে ভুলে গেছো, এই তো কালকের কথা, 6 মাস 1 বছর আগের কথা, যে তোমরা এক অপরের রক্তের পিপাসু ছিলে, 120 বছর ধরে লড়াই করছিলে। তোমাদের দাদার দাদা হয়তো লড়াই শুরু করেছিল 120 বছর আগে, আর তোমরাও লড়াই করে যাচ্ছিলা। যে আওস মনে করতো যে খাজরাজ আমাদের বাপ দাদার শত্রু, এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। খাজরাজরা বলতো যে আমাদের বাপ দাদা পূর্বপুরুষের শত্রু হচ্ছে আওস, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর গতানুগতিক লড়াই করেই যেত, লড়াই করেই যেত। আল্লাহ কি করলেন? তোমাদের শত্রুতাকে দূর করে দিলেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরগুলিকে কাছিয়ে দিলেন, জড়িয়ে দিলেন একে অপরের সাথে। অন্তর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়েছিল, আল্লাহ পাক জড়িয়ে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে, আল্লাহর ফজল করমে, আল্লাহর অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। মুহাজির আনসার, আনসারীদের মধ্যে আওস খাজরাজ ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিমরা একে অপরের ভাই 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 আল্লাহ পাক বানিয়ে দিলেন। তারপর আল্লাহ পাক বলছেন তোমরা ছিলে কোথায়? ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা তো জাহান্নামের কিনারেই পৌঁছে গিয়েছিলে, জাহান্নামের তটে তোমরা পৌঁছে গিয়েছিলে। শাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের গর্তের কিনারেই পৌঁছে গিয়েছিলে, পড়তে যাচ্ছিলে জাহান্নামে। তোমাদের পূর্বপুরুষ কত লোক কুফরি, শিরক করে, মূর্তি পূজা করে, আর এইরকম লড়াই করে, খুন করে জাহান্নামে চলে গেছে। তোমাদের দাদারা চলে গেছে, দাদার বাবা চলে গেছে, দাদার দাদারা চলে গেছে, চলে গেছে। চিন্তা করুন তো এই কথাগুলি আমাদের ক্ষেত্রে, যে আমাদের হতে পারে 500 বছর বা 300 বছর, 400 বছর আগে পূর্বপুরুষরা মুসলমান হয়েছে, তার ওপরের দাদারা, তার ওপরের দাদারা, পূর্বপুরুষরা তারা চলে গেছে শিরিক করে, কুফরি করে, মূর্তি পূজা করে, পুতুল পূজা করে জাহান্নামে চলে গেছে। আল্লাহ পাকের কত রহমত হয়েছে যে মক্কা মদিনা থেকে 5000, 6000, 7000 কিলোমিটার দূর সুদূর ভারত বাংলাদেশে আল্লাহ পাক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৌঁছে দিলেন। যার দ্বারাই পৌঁছান, আর যেইভাবেই পৌঁছুক না কেন, পৌঁছে গেল। আর আমরাকেও আল্লাহ তৌফিক দিলেন, আমাদের সুমতি দিলেন যে আমরাও কবুল করলাম। আমাদের বাপ দাদা যারা কবুল করেছেন প্রথম, তারাও কবুল করলেন, আমরাও নামাজের রাস্তা ধরলাম। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, জাহান্নামের কিনারায় চলে গেছিলে, উঠে তো আসলে কোন রকম। আল্লাহর রহমত হলে যে আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের কিনারা থেকে, গর্ত থেকে উঠিয়ে নিয়ে আসলেন। না তো গেছিলে তোমরা জাহান্নামে আছাড় খেয়ে পড়তে যাচ্ছিলে তোমরা। আল্লাহু আকবার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের উপর বড় হক রয়েছে, সেই হকগুলি আমাদেরকে জেনে রাখতে হবে, আদায় করতে হবে। বিস্তারিত যদি এর উপর আলোচনা করা যায়, কমপক্ষে 2 ঘন্টা আলোচনার প্রয়োজন রয়েছে। আমি 10 থেকে 15 মিনিট যে সময় রয়েছে তাতে সেই হকগুলি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। হকগুলি আদায় করছেন কিনা, যদি করেন বলুন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাসূলের হক আদায় করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি হক আদায় করাতে ত্রুটি থাকে, ঘাটতি থাকে, তাহলে সেগুলিকে পূরণ করুন আল্লাহর রাস্তে। আর যদি হক আদায় করায় যদি অবহেলা থেকে, গাফিলতি থাকে, নাই করেন, তাহলে তওবা করেন। এখনো আল্লাহ পাকের তওবার দরজা খোলা আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হক, প্রথম হক হচ্ছে তার প্রতি ঈমান নিয়ে আসা, তার প্রতি ঈমান নিয়ে আসা। এই হক শুধু মুসলিমদের উপর না, সারা বিশ্বের মানুষের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক।
আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে সারা বিশ্ব জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি, করুণা করে পাঠিয়েছি। রহমত বিশ্ব জাহানের জন্য, আলামিন বলা হয়েছে, লিল মুসলিমিন বলা হয়নি, লিল মুমিনিন বলা হয়নি। বিশ্ব জাহানের জন্য যখন রহমত করা হয়েছে, তাহলে বিশ্ব জাহানের ওপর হক হচ্ছে যে তারা তার প্রতি ঈমান নিয়ে আসবে, বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর কলিমা পড়ে মুসলিম হয়ে যাবে সারা বিশ্বের মানুষের কাছে। এই হচ্ছে আমাদের দাওয়াত। আল্লাহ পাক বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে নবী আপনাকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য পাঠিয়েছি, সাদার জন্য, কালোর জন্য, ইউরোপিয়ানের জন্য, আফ্রিকানের জন্য, এশিয়ানের জন্য, অস্ট্রেলিয়ানের জন্য, সবার জন্য পাঠিয়েছি। কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা, আপনি সুসংবাদ দেবেন যদি তারা আপনার ডাকে সাড়া দেয়, বলে আশহাদু বলে, তাহলে সুসংবাদ দিয়ে দিবেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। আর যদি বলেন না আমরা অস্বীকার করছি, আমরা মানি না, আমরা ইসলাম মানি না, কোরআন মানি না, রাসূলকে মানি না, নাযীরা, তাহলে তাদেরকে সতর্ক সাবধান করে দেবেন। বাশীরা ওয়া নাযীরা ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়ান, আল্লাহ পাক বলছেন হে নবী তুমি বলে দাও সারা বিশ্বের মানুষকে আমি সমস্ত মানুষ তোমাদের জন্য সবার জন্য রাসূল হয়ে এসেছি। প্রত্যেক মানুষের উপর হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তারা ঈমান নিয়ে আসবে। এই ঈমানের দাওয়াত রইল সারা বিশ্বের মানুষের কাছে। আর বিশেষ করে মুসলিম যারা জন্মগত ইসলাম পেয়েছেন আসলে মুসলমান হন, জন্মগত মুসলিম না থেকে কাজে কর্মে, আকীদায়, আমলে, চরিত্রে, ব্যবহারে, ইবাদত, বন্দেগীতে সবকিছুতে মুসলমান হন। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। ঈমান নিয়ে আসতে হবে তার প্রতি। আর একটি হক হচ্ছে যে তিনি যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস করতে হবে, তার প্রতি ঈমান। আশহাদু আন্না রাসূলুল্লাহ, আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলে হলো যে আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তিনি আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে রাসূল হয়ে এসেছেন, হয়ে গেল। কিন্তু তারপরে তিনি যা নিয়ে এসেছেন সবকিছুই বিশ্বাস করতে হবে। তিনি অতীতের খোঁজ খবর নিয়ে এসেছেন, অতীতের কিসসা কাহিনী ঘটনা বর্ণনা করেছেন কোরআনে কারীমে, তার হাদিসে, তা বিশ্বাস করতে হবে। ভবিষ্যৎবাণী করেছেন, দাজ্জালের কথা বলেছেন, কিয়ামতের কথা বলেছেন, হাসর নাসর কথা বলেছেন, হিসাবের কথা বলেছেন, জান্নাত জাহান্নামের কথা বলেছেন, জবাবদেহির কথা বলেছেন, পুনরুত্থানের কথা বলেছেন, সব বিশ্বাস করতে হবে। তিনি নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি নিয়ে এসেছেন আহকাম, বিধিবিধান, আকীদায় কি বিশ্বাস করতে হবে, কি বিশ্বাস করতে হবে না, কার কাছ থেকে নেবেন, কার কাছ থেকে নেবেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেবেন। তিনি যা নিয়ে এসেছেন তা বিশ্বাস করবেন। তিনি নিয়ে এসেছেন আহকাম, সুদ হারাম তোমাদের জন্য, তোমাদের জন্য শিরক হারাম, জিনা হারাম, খুন করা হারাম, বেঈমানি করা হারাম, হালাল খাওয়া ফরজ, হারাম থেকে বেঁচে থাকা ফরজ নিয়ে এসেছেন তিনি। সুতরাং তাকে বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহ বলছেন মুমিন মুত্তাকি তো তারা, আল্লাহ ভীরু তারা, তাদেরকেই কোরআন রাস্তা দেখাবে যারা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার উপর যা নাযিল হয়েছে কোরআনুল কারীম, আপনি যা নিয়ে এসেছেন তার প্রতি তারা বিশ্বাস করে। তাহলে যদি বিশ্বাস করেন আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর, তাহলেই আপনি নবীর হক আদায় করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর হক আদায় করলেন। তাহলে দুই নম্বর হলো আল্লাহ নবীর প্রতি বিশ্বাস, নবী যা নিয়ে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি বিশ্বাস করা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা এবং অনুসরণ করা, আনুগত্য করা, অনুসরণ করা। ওয়ামাই ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানলো, রাসূলের আনুগত্য করলো, সেই ব্যক্তি আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। এই নিশ্চয়তা, এই গ্যারান্টি আর কারোর জন্য দেওয়া হয়নি যে অমুক ইমাম সাহেবের তরিকায় যদি থাকো, অমুক পীরের তরিকায় থাকো তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। কখনো কোনো নিশ্চয়তা নেই। তার যে কি অবস্থা আছে আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন আপনি যদি রাসূলের রাস্তায় থাকেন তাহলে আল্লাহর রাস্তায়তেই আপনি থাকলেন। ওয়ামাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের কথা মানলো, রাসূলের আদর্শ মোতাবেক চললো, সেই ব্যক্তি আল্লাহ পাকেরই আনুগত্য করলো, আল্লাহর কথাই মানলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে তবে যে অস্বীকার করেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিলা ওয়া মান আবা, কে অস্বীকার করবে?
কে জান্নাতে যাওয়া অস্বীকার করবে? কে রাসূলকে অস্বীকারী? আমরা তো সবাই স্বীকার করেছি, সবাই তো মানি রাসূলকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতানি দাখালাল জান্নাহ মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার আনুগত্য করলো, যে আমার আনুগত্য করলো মানে আমার কথা মোতাবেক চললো, আমার আদর্শ মেনে চললো, সেই ব্যক্তি জান্নাতে যাবে। মান আতানি দাখালাল জান্নাহ। জান্নাতের রাস্তা কত সহজ রাস্তা, নবীর রাস্তায় যে চলবে সেই ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে আমার নাফরমানি করবে, ফজর পড়তে পারি না, সব পারি, ফজর পড়তে পারি না, ডিউটি ঠিকভাবে করতে পারি, কফিলের ডিউটি ঠিক আছে, 500 টাকা বেতন, 500 রিয়াল, দিনে 20 রিয়াল ইনকাম, 30 রিয়াল ইনকাম, সেটাতে কোনোদিন গায়েব হন না, কিন্তু ফজরে বাবা ফজর পড়তে পারি না। ওমান আসানি, যে নাফরমানি করবে, ফাকাদ আবা, সে জান্নাতে যেতে অস্বীকার করলো, সে জান্নাতে যেতে অস্বীকার করলো। যে ব্যক্তি বললো যে নবী না করলে কি হবে, তবু ভালো কাজ, নবী জন্মবার্ষিকী পালন করেনি, মিলাদুন নবী করেননি, কিন্তু এটা ভালো কাজ, সেই ব্যক্তি নাফরমানি করলো, ফাকাদ আবা, সে অস্বীকার করলো জান্নাতে যেতে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় সে চলতে রাজি নয়। ছেলে মেয়েদের বার্থডে, জন্ম দিবস পালন করবেন, ম্যারেজ দিবস, বিবাহ দিবস পালন করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলে কি হবে, কাজটা তো ভালোই, ফাকাদ আবা, সে অস্বীকার করলো জান্নাতে যেতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলো। তাহলে রাসূলুল্লাহ আনুগত্য করতে হবে, তার অনুসরণ করতে হবে, পদাঙ্কের অনুসরণ করতে হবে, নবী যা করেছেন করবেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নেন, আর রাসূল দেননি ছেড়ে দেন। আমার জন্য দলিল আল্লাহ এবং রাসূল, কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ব্যাস এতটুকু আপনার নাজাতের জন্য যথেষ্ট। আর অতিরিক্ত করতে বলা হচ্ছে না, সেটি তো পালন করতে পারছেন না, অতিরিক্ত বিদআত কেন বাড়াতে যাচ্ছেন? 3 নম্বর হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার সাথে মহব্বত করা, ভালোবাসা এবং তার তাজিম করা, সম্মান প্রদর্শন করা। আল্লাহ রাসূলকে দুনিয়ার সমস্ত কিছু চাইতে বেশি ভালোবাসতে হবে এবং সবচাইতে বেশি তাজিম করতে হবে আল্লাহ পাকের পরে। তবে আল্লাহর হক দেওয়া চলবে না বিনা ঘাটতিতে, বিনা বাড়তিতে, গলুও চলবে না, বাড়াবাড়িও চলবে না, আর তাতে কোন রকমের ঘাটতি কম করাও চলবে না। যতটা আল্লাহ পাক শ্রদ্ধা করতে বলেছেন, তাজিম করতে বলেছেন, যতটা এলাও করেছেন, অনুমতি দিয়েছেন, ততটা তাজিম সম্মান করতে হবে। এটি হচ্ছে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম ফরজ, কিন্তু তাজিম করতে করতে আল্লাহর কাছে পৌঁছে দিলে হবে না। বেরেলুইদের আকীদার মতো যে আহমদ আর আহাদ, আল্লাহতে আর মুহাম্মাদে পার্থক্য হচ্ছে মিমের পার্থক্য। আহমদের মিমটা টেনে নিলে আহাদ হয়ে যায়, যিনি আল্লাহ তিনি রাসূল। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। এই হচ্ছে আমাদের ভারতীয় ধর্ম, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বহু লোকের ধর্ম, যে আহাদ আহমদ মে মিম কা ফরক হ্যায়, মিমের পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এইরকম তাজিম করলে মুশরিক কাফের হয়ে যাবেন। কিন্তু তাজিম কেমন করতে হবে? যতটা তাজিম আল্লাহ এলাও করেছেন। আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, আমাদের মহব্বত সবচেয়ে বেশি পাওয়ার হকদার, স্ত্রীর চাইতে, ছেলে মেয়ের চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, ধনের চাইতে, বাড়ি চাইতে, ঘর চাইতে, আমার প্রাণ চাইতে, জীবন চাইতে, সবকিছুর চাইতে বেশি আমি ভালোবাসি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হতে পারবে না কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে প্রিয় পাত্র না হয়ে যাবে, ভালোবাসার পাত্র না হয়ে আমাকে বেশি না ভালোবাসবে তার ছেলে মেয়ের চাইতে, তার বাবা মায়ের চাইতে, সারা বিশ্বের সমস্ত মানুষ চাইতে, ধন দৌলত চাইতে। এইরকম ভালোবাসা বাঁচতে হবে, তাজিম সম্মান করতে হবে, কিন্তু ইবাদত আল্লাহকে দিতে হবে। তাজিম করে আবার মাজারে গিয়ে সিজদা করলে হবে না, তাজিম করে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে মাদাদ ইয়া রাসূলুল্লাহ বললে হবে না, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম ওই করলে হবে না, চিরাগা ফিল নাশিনি ফাজাইল আমলের কিতাবে আছে, ওইগুলো করলে হবে না, ওই করলে হবে না। যে নবীর কাছে রহম তলব করবেন আল্লাহর কাছে, রহমকারী কে? রাসূল না, আল্লাহ পাক রহমকারী, সুতরাং রহম চাইতে হবে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। এই শিরকে ডুবে গেলে হবে না। আল্লাহর হক ছিনিয়ে নিয়ে নবীকে দিয়ে দিবেন, তা চলবে না, তা চলবে না। যদি আমাদের মতো একটা নগণ্য লোকের হক ছিনিয়ে নিয়ে যদি আমাকে বসিয়ে দিয়ে একটা মূর্খ লোকে এখানে বসিয়ে দেন, তাহলে যদি এত বড় বেয়াদবি মনে করেন জনসাধারণ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ পাকের হক, খালেকের হক মখলুককে যদি দিয়ে দেন, কত বড় অপরাধ করলেন আপনি।
সুতরাং নবীর কাছে কোনো কিছু চাওয়া যাবে না। নবীর কাছেই যদি ছেলে মেয়ে না চাওয়া যায়, নবীর কাছে রোগের আরোগ্য না চাওয়া যায়, তাহলে কি জিলানির কাছে চাওয়া যাবে নাকি? চিশতির কাছে চাওয়া যাবে নাকি? শাহজালাল আটরসি মাইজ ভান্ডারিতে চাওয়া যাবে নাকি? ওগুলো বড় শিরক হবে না? হ্যাঁ, ইসলাম শেষ হয়ে যাবে। তার নবীর তাজিম করতে হবে। ঘাটতিও না, ঘাটতি হচ্ছে যে আপনি রোজা রমজানের দিনে আপনি দিনে কি করে খাচ্ছেন, অথচ এই রোজা নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নবীর সাথে ভালোবাসা কোথায়? নবীর তাজিম কোথায়? সম্মান কোথায়? কত বড় বেয়াদবি! আল্লাহ রসুলের দেশে আর বসে বসে দিনে খাচ্ছেন আপনি, আউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেশে আর এসে আপনি এখানে নামাজ পড়েন না, আপনি ফজর নামাজ পড়েন না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি শেষ বাণী আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। কোথায় আপনার নামাজ? মদিনা যাচ্ছেন, মক্কা যাচ্ছেন, আর মসজিদ থেকে বেরিয়ে বিড়ি সিগারেট ধরিয়েছেন। কত বড় বেয়াদব আপনি! এটা তাজিম করলেন? মক্কা মদিনা গিয়ে বিড়ি সিগারেট ধরিয়ে দেন, এই দেশে বিড়ি সিগারেট ধরিয়ে এখানে এসে তওবা করার সুযোগ হইলো না, তো বেয়াদবি করলেন। এগুলো তাজিম হইলো? এইগুলো হচ্ছে তাজিম, এগুলো হচ্ছে তাজিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত হইতে হবে। 4 নম্বর বা 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ সালাম পড়তে হবে, যেইভাবে সাহাবায়ে কেরামরা দুরূদ সালাম পেশ করেছেন। যখনই নাম আসবে প্রিয় নবীর, তখন কি বলবেন? ছোট্ট দুরূদ। মুহাদ্দিসিন কেরামরা শিখেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটি হাদিসে, সেই যুগে কলমের অভাব ছিল, কালির অভাব ছিল, কাগজের অভাব ছিল, পাতার অভাব ছিল। ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ যখন নবীর নাম এসেছে তখন কি লিখেছেন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপর সালাত বর্ষিত হোক আর সালাম শান্তি বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বখিলি করবেন না। রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, নবী বলেছেন, নবী বলেছেন, হ্যাঁ হুজুর বলেছেন, হুজুর বলেছেন, না, বেয়াদবি এগুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক হচ্ছে যে নবীর নাম আসলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাম পেশ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের কাছে যখন যাবেন তখন আদবের সাথে সেখানে সালাম পেশ করবেন, আর সালাম পেশ করে দোয়া করবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে কিবলা মুখ হয়ে, কারণ দোয়া আল্লাহর হক। দুরূদ পেশ করবেন নবীর উপর, সালাম পেশ করবেন, কিন্তু দোয়া করবেন আল্লাহ পাকের কাছে। ওখানে এরকম ভুল করবেন না। সালাত সালাম দুরূদ সালাম পেশ করা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখবেন, তখন দোয়া লিখবেন না। বাংলা ভাষায় দোয়া বিশেষজ্ঞরা লিখে দেখিয়ে দিলেন, তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো। এইরকম কাজ করবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটাই লিখবেন আপনি, জবানে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের দেশে এইরকম ভুলগুলি রয়েছে। নবীর নাম আসলে সালাত সালাম পেশ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হক হচ্ছে যে নবীর পক্ষ থেকে, নবীর দিনের পক্ষ থেকে নিয়ে আসা দিনের পক্ষ থেকে যারা নবীর শত্রু তাদের প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। নবীর উপর আক্রমণ করছে, নবীর কেউ মানহানি করছে, আর আমাদের কোনো ভূমিকা থাকবে না। তাদের আর্থিক সহযোগিতা করব, তাদের দেশের জিনিস কেনাকাটা করব, তাদের সাথে আমাদের সহযোগিতা থাকবে, মিত্রতা থাকবে? কখনো থাকবে না। তারা আমাদের শত্রু, আল্লাহর নবীর শত্রু, সুতরাং আমাদের শত্রু তারা। আমাদের সেন্টার পয়েন্ট হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ রাসূলের যখন শত্রু, আমাদের শত্রু। আমার সাথে শত্রুতা ব্যক্তিগত থাক আর নাই থাক, কিন্তু আমার শত্রু এই জন্যই যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা শত্রুতা করেছে, মানহানি করেছে, ব্যঙ্গচিত্র করেছে, কার্টুন তৈরি করেছে। সুতরাং তারা আমাদের শত্রু, তাদেরকে খবরদার কখনো বন্ধু বানায় না। আল্লাহ পাক এই তালিম দিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের জন্য খেদমত করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ হক আদায় করার জন্য তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই সময়টি দুয়ার সময়, দোয়া কবুল হয়। আল্লাহর রাস্তায় দোয়া করেন। যার ছেলে মেয়ে নেই, ছেলে মেয়ের জন্য দোয়া করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন সৎ সন্তান দান করেন। যাদের রোগ রয়েছে আল্লাহ পাক যেন আমাদের রোগ বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ পাকের কাছে দোয়া করেন। যাদের আরো মানসিক পেরেশানি রয়েছে আল্লাহ পাক আমাদের সমস্ত পেরেশানি যেন দূর করে দেন। আল্লাহ পাক আমাদের রিজিকে যেন বরকত দান করেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েতে যেন বরকত দান করেন। আমাদের স্ত্রীকে যেন দিনদার করে দেন। আমাদের ছেলে মেয়েদেরকে যেন দিনদার পরেশগার করে দেন। আল্লাহ আমাদের আম্মা আব্বাকে যেন সুখী রাখেন, যারা বেঁচে রয়েছে, আর যারা ইন্তেকাল করেছে তাদেরকে জান্নাতুল ফিরদৌস তুমি দান করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।